দেখাবো শোলা কচু বাটা, যেটা আমাদের ময়মনসিংহে মানে পূর্ববঙ্গের বিখ্যাত রান্না। সেটা আজকে আমি করে দেখাবো। প্রথমে আমি শোলা কচুটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। কচুটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপর স্ক্র্যাপারে কোড়াতে হবে। দেখাবো আমাদের ময়মনসিংহের শোলা কচু বাটা রান্না। প্রথমে দেখুন এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, কচুটাকে ধুয়ে কুড়িয়ে নিয়েছি। এইটুকু যেটুকু বাকি অংশ আছে সেটুকু আর দেব না। হ্যাঁ, এবার এই দেখুন প্রথমে এইভাবে ন্যাকড়ার মধ্যে কচুটাকে আমি একসাথে করে নিয়ে কচুটাকে এবার ধুতে হবে কলতলায় ফেলে, যতক্ষণ কচু সাদা সাদা দুধটা না যায়। এই দেখুন কীভাবে এটাকে ধুতে হবে, যাতে এদের সাদা সাদা জলটা, প্রচুর সাদা সাদা জলটা যাতে বেরিয়ে যায়। আর বর্ষার কচু তো হয়তো গলা কুটকুট করলে করতেও পারে। এই ভালো করে ধুয়ে এইবার দেখুন কচুটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। সেগুলো আর কাঁচা লঙ্কা, রসুন এগুলো আমি বেটে নিচ্ছি মিক্সিতে। এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এইবার এই তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রাখবো, যাতে একটুখানি কাইটা বার করতে পারি। তখন প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম 2 কলা। এবার কড়াইটা গরম হলে হওয়ার পর কিছুক্ষণ পরে ফিরে এলাম। প্রথমে দেখুন এই কচুটা দিয়ে দিলাম, তারপরে দিলাম এই মশলাটা। পুরো হয়তো লাগবে না, তাই আমি হাফ দিলাম, চিনি দিলাম। বাস, একটুখানি কাঁচা তেল দিয়ে গন্ধটা ভালো হয়। সামান্য একটু হলুদ দিলাম। এবার এই তেঁতুল গোলা জলটা এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম। একটু টক টক হবে, অথচ বেশি। দেখুন এবার তৈরি হয়ে গেছে শোলা কচু বাটা। এটা একটু ভেজে নিলাম। এইবারে আমি একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার একটা আলাদা পাত্রে ঢেলে নিই। এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে আমি এইটাকে সার্ভ করব।